এই ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, বুঝতে পারছো? লাইক কমেন্ট শেয়ার করবা কিনা সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমার কিছু ছেড়া যায় না। রাজনীতি যারা করো তোমরা কি আমাদের মতো জনগণদেরকে পাগল মনে করো? তোমাদেরকে খুব জ্ঞানী মনে করো? আমরা কি পাগল? তোমরা কি প্রভু আর আমরা কি প্রজা? গণতন্ত্র দেশে প্রজা বলতে কোনো কথা নেই, সর্বক্ষমতার অধিকার হচ্ছে এই জনগণের। এই গণতন্ত্র দেশে হ্যাঁ আমি জনগণ, আমি ক্ষমতার অধিকারী, তাই আমি ক্ষমতা নিয়ে কথা বল। রাজনীতি যারা তোমরা করো কেন এমন করো? তোমরা কেন মনে করো যে চাঁদাবাজি ছাড়া অন্য জনে ইনকাম করবে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, একজন বাদামালার কাছ থেকে একজন ভিক্ষুকের কাছ থেকেও তুমি চাঁদা নিয়ে চলবে? হ্যাঁ, অন্য জনে কামাই করবে আর তুমি চাঁদা খাবে কেন? রাজনীতি যারা করো তোমরা, তোমরা কি প্রতিবন্ধী? রাজনীতি যারা করো তোমরা, তোমরা কি অলস? তোমরা কি আলসে? হ্যাঁ অবশ্যই আমার কাছে মনে হচ্ছে তাই, যে আমাদের দেশে যারা রাজনীতি করে তারা অলস, তারা আলসে, তারা প্রতিবন্ধী। তাই যদি না হতো তারা তো চাঁদার নামে এই যে ভিক্ষা জামনে চায় মানুষের কাছে, ভিক্ষা চায়, আমাকে দুটা ভিক্ষা দিন নরম সুরে, আর তারা একটু শক্ত সুরে চায় চাঁদা। কিন্তু চাঁদাও যেটা, ভিক্ষাও সেটা। খাঁটি কথা, এই খাঁটি কথা কোথাও পাবেন না। আমি সত্য কথা বলছি। এই রাজনীতিবিদ তোমরা নিজেকে কি মনে করো? তোমরা নিজেকে কি মনে করো? এই ভিক্ষুকের বাচ্চারা, ভিক্ষার থালার মতো তোরা যে চাঁদা নেস মানুষের কাছ থেকে, তোরা কি জানিস একটা মানুষের কাছ থেকে 500 টাকা চাস? এই 500 টাকা ফুটপাতে একজন ব্যবসায়ী, সেই ব্যবসায়ী কত কষ্ট করে, কত পরিশ্রম করে। এই চাঁদাবাদের বাচ্চারা, তোরা কি জানিস না? তোরা কি বুঝিস না? একটা বিল্ডিং করতে গেলে সেই বিল্ডিং এ এসে তোরা যে 5 লাখ টাকা 10 লাখ টাকা চাঁদা চাস, এই ভিক্ষুকির বাচ্চা, এই ফকিন্নির বাচ্চা রাজনীতিবিদরা, তোরা কি বুঝিস না? এই বিল্ডিংটা করতে গিয়ে সেই লোকটার সারাটা জীবন শেষ করে দিয়েছে, সারাটা জীবন কুটি গুটি করে কয়েকটা পয়সা করে টাকা করে সঞ্চয় করে তারপরে তারা এই বিল্ডিং করছে। তারপরে তারা এই বিল্ডিং করার পরে হয়তোবা তারা 2-4 বছর 5 বছর এই বিল্ডিং এ তারা ঘুমাতে পারবে, তারপরে হয়তোবা চিরনিদ্রায় তারা চলে যাবে। কারণ কি, একটা বিল্ডিং করতে গেলে, একটা বাড়ি করতে গেলে তাদের অনেক পরিশ্রম করা লাগে। প্রবাসে দিনের পর দিন, রাতের পর দিন হাড় ভাঙনি খাটুনি দেওয়া লাগে। আর এই দেশে এমন ভাবে সঞ্চয় করা লাগে, দিনের না খেয়ে একটা ডিম 3 জনে ভাগ করে খায়, এক বাটি তরকারি 3 জনে ভাগ করে খায়, অনেক সময় পেটে ক্ষুধা রেখেও খায়। কারণ তাদের স্বপ্ন একটা বাড়ি করবে, একটা গাড়ি কিনবে, ভালোভাবে তারা বসবাস করবে, তাই টাকা সঞ্চয় করে। আর এই বাটপারের বাচ্চারা, এই রাজনীতি যারা করিস তোরা বাটপার চিটার, এই বাটপার চিটারের বাচ্চারা, তোরা কেন সেই এত বছরের স্বপ্ন, এত বছরের সাধনা, তোরা এসে চাঁদা চেয়ে তাদের স্বপ্ন সাধনা গুড়িয়ে দিস কেন? এই বাটপারের বাচ্চারা, তোদের এইসব কার্যকলাপ দেখে আমাদের মতো সাধারণ মানুষ টাকা সঞ্চয় করি না, আমরা বাড়ি গাড়ি করতে চাই না। আমরা কেন জানিস? তোদের মতো কুত্তাদেরকে দেওয়া লাগবে 10 লাখ 5 লাখ। তাই শোন, কথা বোঝার চেষ্টা কর, মাথায় ঢুকানোর চেষ্টা কর। এই তোরা যে চাঁদা খাস, তোরা কি বুঝিস? এই চাঁদার টাকা নিয়ে, অন্যের পরিশ্রমের টাকা নিয়ে তোর পেটে ঢুকাচ্ছিস, এই কুকুরের রক্ত পেটে ঢুকাচ্ছিস। এই হালারা, তোরা কি বুঝিস না? কুকুরের রক্ত খাওয়া আর চাঁদা খাওয়া সমান। এই ফতুয়া কে দিল? আমি দিলাম, আমার ভিতর থেকে আনলাম। হ্যাঁ, কুকুরের রক্ত যদি খারাপ কিছু থাকে, পায়খানার মল আছে না, সেই মল খাওয়া আর চাঁদা খাওয়া একই কথা। লজ্জা হচ্ছে না তোদের? ঘেন্না হচ্ছে না তোদের? এই খাঁটি কথা বলতেছি আমি। এই তোমরা ভিডিও শেয়ার করবা না, এই তোমরা ভিডিওতে লাইক করবা না, কমেন্ট করবা না, ভয় পাও তোমরা? তোমরা বাঙালি, তোমরা তো ভয় পেয়েই থাকবা। তোমাদের মাথা তো নিচে নিচে করেই রাখবা, কারণ মাথা নিচে করতে করতে 50টা বছর তোমরা পার করে দিয়েছো, 50টা বছর তোমরা শেষ করে দিয়েছো, 50টা বছর তোমাদের কাছ থেকে চাঁদা নিয়েছে, এখনো পর্যন্ত চাঁদা নিচ্ছে। তোমরা বলছো দেশ স্বাধীন হয়ে গেছে। হায় রে স্বাধীন রে, স্বাধীন কি বোঝো? স্বাধীন অর্থ কি বোঝো? স্বাধীন দেশ কখনো উপভোগ করছো? স্বাধীনতা কখনো উপভোগ করছো? তোমরা করনি। তোমরাই তো খারাপ জনগণ। তোমরা যদি চাঁদা না দাও, একজন জীবনের মায়া ত্যাগ করে শক্ত হাতে যদি প্রতিবাদ করো, তাহলে কি চাঁদা ওরা নিতে পারে? পারে না, কখনো নিতে পারে না। কিন্তু তোমরা প্রতিবাদ করো না, যার যার চিন্তা শেষে করো। একজন যদি প্রতিবাদ করতা, তোমরা একজন যদি একটা চাঁদাবাজকে খাবার করে ধরে বসে জায়গায় 5 রাইতা ইচ্ছা মতো চাঁদাবাজ কি করে চাঁদার জন্য আর একজনের বুকের উপরে পাথর নিক্ষেপ করে। তুমি ভোক্তা, তোমার উপরে যদি চাঁদাবাজি করতে আসতো আর তুমি যদি ওইভাবে চাঁদাবাজের বুকের উপরে পাথর নিক্ষেপ করতা, ওইভাবে লাফাইতা দাপাইতা একটা দেখাই দেতা রে, তাহলে বাংলার বুকে আর চাঁদাবাজ থাকতো না। কিন্তু না, তোমার কাছে চাঁদা নিতে আসলে তুমি বলো দাদা দিচ্ছি, 5 লাখ চেয়েছো, তোমাকে আমি 2.5 লাখ দিচ্ছি, তুমি দিয়ে দাও। এইভাবে কেন দাও? ঘুষ চাইলে তুমি সুর করে ঘুষ দিয়ে দাও কেন? আরে তুমি বোঝো না কেন? শক্তের ভক্ত নরমের জম। তাই বলি, শক্ত যদি হতে চাও তোমরা তো শক্ত হও ওইখানে। আমি জানি তোমাদের কাছে কেউ যদি ভিক্ষা চায় 5টা টাকা, জাকাত চায় 5টা টাকা, ফেতরা চায় 10টা টাকা, তখন তোমরা সেখানে শক্ত হও না, এখানে দেওয়া যাবে না। মাদ্রাসার জন্য টাকা চাইলে না, ওখানে দেওয়া যাবে না। ওই মাদ্রাসার লোক ভণ্ডামি করবে, টাকা নিয়ে খেয়ে ফেলবে। মসজিদে টাকা দিলে ওখানে দেওয়া যাবে না, ওই টাকা ইমাম সাহেব খাবে। এখানে তোমরা শক্ত হও, সেখানে টাকা দিতে চাও না। সেখানে টাকা দিলে হয়তো তোমাদের ওই টাকাগুলো জলে যাবে, তাই মনে করো তোমরা সেখানে শক্ত কঠিন। কিন্তু না, চাঁদাবাজদের বিরুদ্ধে, ঘুষখোরদের বিরুদ্ধে তোমরা শক্ত হও, সেখানে 1 টাকাও ছাড় দেবা না,
একটা কথা মনে রেখো, চাঁদাবাজ যারা, যারা তোমরা গু খাও, যারা তোমরা কুকুরের রক্ত খাচ্ছ চাঁদাবাজির বদলে, তোমরা একটা কথা মনে রেখো, উপরে আল্লাহ আছে, আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। দেখেছি তো, দেখেছো দেখেছো কত চাঁদাবাজ, কত রংবাজ, কত মস্তান, কত কিছু ছিল 15 বছর 17 বছর ধরে। হ্যাঁ, 5ই আগস্ট লেজ গুটিয়ে সব পালিয়েছে কিভাবে। যে চেয়ারে বসে আছো, এই চেয়ারে বসে বসেই তুমি তোমার জীবন শেষ হয়ে যাবে কিনা, এই চেয়ার থেকে উঠতে পারবে কিনা সেটাও তুমি কিন্তু বুঝবে না। যে সিংহাসন বানিয়েছো তুমি, যে সিংহাসনে বসার আশা করছো তুমি, সেই সিংহাসনে বসার আগেই তোমার প্রাণটা উপরালা নিয়ে যায় কিনা সেটাও কিন্তু তুমি জানো না, আমিও জানি না। বোঝার চেষ্টা করো, খাঁটি কথা বলছি, খাঁটি কথা বলছি, পাগলের প্রলাপ না এগুলা। বলতে পারবা তোমরা, তোমরা বাঙালি, তোমরা তো নিজেরাই পাগল, তোমরা তো যাকে তাকে পাগল বলতেই পারবা না। বাঙালি, একটা কথা মনে রাখো, একটা কথা মাথায় ভালো করে খেয়াল করো, বাঙালি তোমরা আমার ভাই, তোমরা আমার বোন, তোমরা আমার জন্মদাতা। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, পুরা বাংলাই যেন আমাদের, কারণ আমরা একসাথে খাই, একসাথে পড়ি, একটি মাত্র জাতি, বাঙালি জাতি, যারা বাংলা ভাষার জন্য হাজার হাজার জীবন দিয়েছিল। এই সেই একই ভাষায় আমরা কথা বলি, একই ভাষায় আমরা গান করি, একই ভাষায় আমরা সবকিছু করি। সোনার মাটিতে আমরা বসবাস করি, সেখানে বসবাস করে কেন চাঁদাবাজি তোমরা করবা? চাঁদাবাজি ছাড়া একটু রাজনীতি করো, দেখো তোমাদের কি হয়। সোনা ফলবে তোমাদের রাজনীতিতে, সোনা ফলবে, রূপাও না সোনা। কি লাগছে? লাগছে, জায়গা মতো লাগছে, খুব লাগছে, লাগার তো কথাই, লাগার তো কথাই। হ্যাঁ, পার্শ্ববর্তী অনেক রাষ্ট্র আছে, এই বিশ্বে অনেক রাষ্ট্র আছে, যে রাষ্ট্রগুলো অনেক উন্নত। তোমরা খালি বলো বিদেশের রাষ্ট্রগুলো এত উন্নত কেন, এত উন্নত কেন? উন্নত কি তারা হবে না, উন্নত তোমরা হবা, তোমরা উন্নত হবা। যেই দেশে ফসল ফেলাইলেই 1 মাসের ভিতরে তুমি ফল খেতে পারো, সেই দেশে বসে তোমরা উন্নতি করতে পারো না। যেই দেশে এখনো পর্যন্ত আল্লাহর দেয়া নেয়ামত 50 টাকা আম খাও, যেই দেশে 50 টাকা পিস কাঁঠাল খাও, কাঁঠালে যে ভিটামিন, সেই দেশে থেকেও তোমরা উন্নতি করতে পারো না, সেই দেশে থেকেও তোমরা উন্নতি করতে পারো না। যেই দেশের ইলিশ মাছের ঘ্রাণের কাছে বিদেশের পারফিউম পর্যন্ত ফেল হয়ে যায়, সেই দেশে থেকে তোমরা উন্নতি করতে পারো না। যেই দেশের জ্যান্ত চিংড়ি মাছের দিকে তাকিয়ে থাকলে হীরা মুক্তা জহরাত দেখতে ইচ্ছা করে না, এত সুন্দর দেখায়, এত সুন্দর ফসল, শস্য শ্যামল সবুজ, এই বাংলাদেশে থেকেও, এত সোনার দেশে থেকেও, যেই দেশে গ্যাসের খনি, যেই দেশে কত কিছু, যেই দেশে কত মানুষ, যেই দেশে এত আলেম, যেই দেশে এত পীর মা সাহেব, যেই দেশে 12 আউলিয়ার দেশ, যেই দেশে শত শত আলেম, যেই দেশে শত শত মসজিদ, শত শত মাদ্রাসা, শত শত হাফেজ, শত শত মাওলানা, শত শত মুফতি, সেই দেশে বসবাস করেও তোমরা উন্নতি করতে পারছো না। উন্নতি কিভাবে করবা? তোমরা সেই আলেম মাওলানা মুফতি পীর মা সাহেব তাদের কাছ থেকে দোয়া নেবা না, তোমরা নেবা অভিশাপ, বেয়াদবি করবা তাদের সাথে, ওয়াজ মাহফিলে যে বাধা দেবা। তুমি ওয়াজ মাহফিলের কি বোঝো? তুমি তাকে গিয়ে বলবা এই ভাষায় ওয়াজ মাহফিল করেন, ওই ভাষায় ওয়াজ মাহফিল করেন না, সংযতভাবে কথা বলেন। তুমি সংযতভাবে কথা বলার কি বোঝো? একজন আলমকে তুমি বোঝাতে যাও, আলেমের অভিশাপ নাও। এখন ইমাম সাহেবকে ঠিক মতো কথা বলতে দাও না, ইমাম সাহেবকে ঠিক মতো খাবার দাও না, ইমাম সাহেবের বেতন দাও মাত্র 4000 টাকা, তাহলে তোমার দেশ কিভাবে উন্নতি হবে? তোমার দোয়াও লাগে, দাওয়াও লাগে। বোঝার চেষ্টা করো, যা বলছি খাঁটি কথা বলছি। এই দেশে ইমাম সাহেবদের দোয়া যদি আমাদের কাছে থাকতো, আশীর্বাদ যদি থাকতো, তাহলে এই দেশের মানুষ আমরা ভালো থাকতাম। তোমরা বোঝো না কেন? একটা এলাকার নেতা তো একজন ইমাম সাহেবই। বোঝার চেষ্টা করো, আল্লাহ তাআলা সম্মান দিয়ে দিয়েছে তাদেরকে, আর আমরা তাদেরকে অসম্মানই করতেছি। বোঝো না কেন? তাদেরকে টাকা দিলে তোমরা বলো ইমাম সাহেব বেতন নেয় কেন? হ্যাঁ, ইমাম সাহেব হাদিয়া নেয়, বেতন নেয়, আর ইমাম সাহেবের পেট নাই, ইমাম সাহেব খাবে না, ইমাম সাহেব খাবে না। ইমাম সাহেবকে নিয়ে যারা সমালোচনা করে, যে দেশে ইমাম সাহেবকে নিয়ে সমালোচনা করে, যে দেশে আলেমকে নিয়ে সমালোচনা করে, যে দেশে আলেম বিদ্বেষী হয়, সেই দেশের মানুষ কিভাবে উন্নতি করবে বলো? খাঁটি কথা বলছি, খাঁটি কথা। এগুলো তোমরা শেয়ার করলেও করো, লাইক করলেও করো, কমেন্ট করলেও করো, তাতে আমার কিছু সেরা যায় না। ভালো মন্দ সব তোমাদের কাছে, ঠিক আছে? এই ভিডিও দিয়ে আমার পয়সা কামাইয়ে পেটে ভাত দিতে হবে এমন কোনো কথা নেই। এই ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, বুঝতে পারছো? লাইক কমেন্ট শেয়ার করবা কিনা সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমার কিছু ছেড়া যায় না, না করলে, বুঝতে পারছো?